মাছের ডিমের কোপ্তা কারি। এই রেসিপিটি যদি একবার বাসায় বানিয়ে ট্রাই করেন তাহলে এই মাছের ডিমের প্যান হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপির জন্য আমাদের লাগবে মাছের ডিম। যে কোনো মাছের ডিম হলেই হবে। তো আমি এখানে নিয়েছি রুই মাছের ডিম, আর সাথে নিয়েছি কিউব করে কেটে রাখা আলু এবং পেঁয়াজ কুচি আর টমেটো পেস্ট। প্রথমে আমি মাছের ডিমগুলোকে ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে ডিমে কোনো গন্ধ না লাগে। তারপর এখানে একে একে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং ধনেপাতা কুচি, একটু লবণ, হলুদের গুঁড়ি আর 1 চা চামচ মশলার গুঁড়ি এবং 1 টেবিল চামচ চালের গুঁড়ি এবং 1 টেবিল চামচ ময়দা দিয়েছি। সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর এগুলোকে আমি পেঁয়াজের মতো করে ভেজে নেব। তার জন্য আমি একটি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলগুলো গরম হয়ে আসলে তারপর আমি ডিমগুলোকে বড়ার মতো করে ভেজে নেব। এগুলো আমি সাধারণত পেঁয়াজ যেভাবে বানাই আমি ঠিক পেঁয়াজের মতো করেই বানিয়ে নিয়েছি, আপনারাও ওভাবে বানিয়ে নিতে পারেন। মাছের ডিমকে আমরা সাধারণত সবসময় ভুনা বা ভাজি করে খাই, কিন্তু এভাবে কখনো খাওয়া হয়নি। আমার এই রেসিপিটি যদি আপনারা ট্রাই করেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো প্রথমে আমি বড়াগুলো দেওয়ার পর এক পিঠ ভেজে নেওয়ার পর কিছুটা লাল হয়ে আসলে অপর পিঠও আমি লাল করে ভেজে নিয়েছি। ঠিক যেমনটা আমরা পেঁয়াজু ভাজি করি ঠিক পেঁয়াজু ভাজার মতো করে এগুলো ভাজতে হবে। আবার বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে আবার পুড়ে যাবে। সবগুলো ভরা আমি ভেজে নিয়েছি। এরপর আমি সেই ভেজে রাখা প্যানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর আমি 1 চা চামচ লবণ দিয়ে পেঁয়াজগুলো নরম হয়ে আসলে তারপর পেঁয়াজগুলো উঠিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে পেস্ট করে নিয়েছি। তারপর আবার একই তেলে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। কিছুটা ভাজা হয়ে আসলে তাতে আমি অল্প একটু কালো জিরে ছিটিয়ে দিয়েছি। তারপর 2 টেবিল চামচ রসুন পেস্ট দিয়েছি। তারপর মশলাগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর পেস্ট করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর পেস্ট রাখা সেই বাটিতে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে ওই পানিগুলো দিয়ে দিয়েছি। এরপর আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে তাতে আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি এবং 1 চা চামচ মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি। মশলাগুলোকে আমি আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর তাতে আমি পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দিয়েছি। এরপর এই পর্যায়ে আমি আলুটা উঠিয়ে নিয়েছি, কেননা আমাকে ভালো করে আরও কিছুক্ষণ কষাতে গেলে আমার আলুটা একেবারে সিদ্ধ হয়ে যাবে, তাই আমি আলুটা উঠিয়ে নিয়েছি। তারপর সেই কষানো মশলাটাতে আমি বড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমার মশলাগুলো আর বড়াগুলো ভালো করে কষিয়ে নেওয়া হলে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। আপনারাও ফুটন্ত গরম পানি দিবেন অবশ্যই, কেননা ফুটন্ত গরম পানি দিলে ওই তরকারির স্বাদটা খুবই ভালো হয়। ঠান্ডা পানিতে তরকারির স্বাদ তেমন একটা ভালো হয় না। তারপর আমার তরকারিতে ভালো করে বলক উঠে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। এরপর আমি প্রথম পর্যায়ে প্রায় 5 মিনিটের মতো হাই হিটে জাল করে তরকারিটা রান্না করে নিয়েছি। এরপর আমি প্রায় 5 থেকে 10 মিনিট রান্নাটা একেবারে লো আঁচে দিয়ে রান্না করেছি। তো শেষ পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে নিব। তো কাঁচামরিচগুলোকে আমি আস্তই রেখেছি, শুধুমাত্র একটু হালকা ভেঙে দিয়েছি। এভাবে দিলে কাঁচামরিচের ঝালটা কম বের হয় কিন্তু ফ্লেভার থাকে। তো এরপর আমার রান্নার শেষ পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে রান্নাটাকে লো আঁচে রেখেছি যাতে রান্নার তেলগুলো উপরে উঠে আসে। তো আমার আজকের এই রান্নাটা এত অসাধারণ লোভনীয় হয়েছে, আপনারা যদি বাসায় রান্না না করেন আমার মতো করে তাহলে কখনোই আপনারা বুঝতে পারবেন না। লাস্ট পর্যায়ে আমার রান্নার ফাইনাল লুক ছিল খুবই অসাধারণ। এই খাবারটি আপনারা চাইলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমার আজকের এই মাছের ডিমের বড়ার সাথে যে আমি আলুটা অ্যাড করেছি, আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে আলুটা অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন।
তো আমার আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।